এক শহরের এক কোণে একটি ছোট হীরা ও পাথরের দোকান ছিল। দোকানের মালিকের নাম ছিল আব্দুল্লাহ। সে খুব সাধারণ একজন মানুষ ছিল, কিন্তু তার ঈমান ও সততা ছিল অসাধারণ। তার দোকানে হাজারো দামি রত্ন থাকলেও তার মন ছিল সব লোভের ঊর্ধ্বে। একদিন এক বিদেশি ধনী ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি বিভিন্ন ধরনের পাথর দেখছিলেন, কিন্তু তার চোখ আটকে গেল একটি সাধারণ পাথরের ওপর। পাথরটি দেখতে সাধারণ মনে হলেও আসলে সেটি ছিল একটি অমূল্য হীরা। আব্দুল্লাহ পাথরের প্রকৃত দাম জানত, কিন্তু বিদেশি ব্যবসায়ী তা জানতেন না। ব্যবসায়ী পাথরটির দাম জানতে চাইলে আব্দুল্লাহ বলল, এর দাম 100 স্বর্ণমুদ্রা। ব্যবসায়ী অবাক হয়ে বলল, এই সামান্য পাথরের এত দাম? আব্দুল্লাহ হাসি মুখে বলল, এটি সামান্য পাথর নয়, এটি একটি অমূল্য হীরা। ব্যবসায়ী অবিশ্বাস নিয়ে বললেন, তাহলে এর দাম 100 স্বর্ণমুদ্রা কেন? এর তো লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা দাম হওয়া উচিত। আব্দুল্লাহ বলল, এর কারণ হলো আমি যে সরঞ্জাম ব্যবহার করে হীরা পরীক্ষা করি, সেই সরঞ্জামের দাম 100 স্বর্ণমুদ্রা। ব্যবসায়ী আব্দুল্লাহ সততায় মুগ্ধ হয়ে বললেন, আপনি একজন সৎ মানুষ, আমি আপনার সততার জন্য খুশি হয়েছি। আপনি যদি চান তাহলে আমি আপনাকে এই হীরার সঠিক দাম দিতে পারি। আব্দুল্লাহ বলল, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। আমার বিশ্বাস, আমি যা ন্যায্য মনে করি তার চেয়ে বেশি দাম নেওয়া আমার জন্য হারাম। ব্যবসায়ী আব্দুল্লাহ সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি শুধু সেই হীরাটিই কিনলেন না, বরং তার ব্যবসা থেকে যে লাভ হলো তার অর্ধেক আব্দুল্লাহকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একজন মানুষের নৈতিকতা ও সততা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটি মানুষের জীবনের শান্তি, সম্মান ও সমৃদ্ধি নিয়ে আসে। আপনার যদি গল্পটি সম্পর্কে কোনো মন্তব্য থাকে বা এই ধরনের অন্য কোনো গল্প শুনতে চান, তবে জানাতে পারেন।